জগদ্ধাত্রীর সাথে মিলে মেহেন্দির সব প্ল্যান ভেস্তে দিল কৌশিকী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে জগদ্ধাত্রীর কাছে কৌশিকী ফোন করে বলতে থাকে, জগদ্ধাত্রী ওদিকের কি খবর? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, বড়দি প্ল্যান সাকসেসফুল, কাজ হয়ে গেছে। তখন এই কথা শুনে কৌশিকী খুশি হয়ে যায় আর বলতে থাকে, আমি জানতাম তুমি ঠিক পারবে, তুমি ঠিক পারবে। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, হ্যাঁ বড়দি, আমাকে তো পারতেই হতো, এত তাড়াতাড়ি আমি ধরা পড়ে গেলে কি করে হতো বলুন তো? আমার যে অনেক কাজ রয়েছে, আমার মেয়েটাকে আমাকে বাঁচাতে হবে। তখনই কৌশিকী বলতে থাকে, জগদ্ধাত্রী, তোমাকে আমি জগদ্ধাত্রী রূপে চাই না, সেই ঘরের ঘরণী হিসেবে চাই না, আমি তোমাকে জ্যাস সান্যাল হিসেবে চাই। সেই প্রাণবন্ত সাহসী জ্যাস সান্যালকে চাই, যে হাতে বন্দুক চালাতে পারে, শত্রুদের দমন করতে পারে। শুধু নিজের মেয়েকে সামলালে হবে না, আরো অনেক মেয়েদের সামলাতে হবে তোমাকে। তাদের জন্য লড়াই করতে হবে, তোমাকে উঠে দাঁড়াতেই হবে তোমাকে। আমি জানি তুমি পারবে, তুমি পারবে। তোমার মেয়ের মা ডাক শুনেই তুমি অপারেশন করাবে। তখন এই কথা শুনে কাঁদতে থাকে জগদ্ধাত্রী আর বলতে থাকে, কিন্তু বড়দি, আমার যে সময় নেই, আমি কি পারবো? তখন কৌশিকী বলতে থাকে, তুমি পারবে, তুমি পারবে জগদ্ধাত্রী, তোমার ভিতরে মনোবলটাই তোমাকে বাঁচিয়ে রাখবে, তোমাকে পারতেই হবে। তখনই জগদ্ধাত্রী কাঁদতে কাঁদতে বলতে থাকে, হ্যাঁ বড়দি, আমি পারবো, আমি পারবো, আমাকে যে বাঁচতেই হবে, আমার মেয়ের জন্য হলেও আমাকে বাঁচতে হবে, সবার জন্য হলেও আমাকে বাঁচতে হবে, আমার মেয়ের জন্য আমি বাঁচবো। তখনই কৌশিকী এই কথা শুনে খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে দেবু বলতে থাকে, বাচ্চাটাকে বাঁচতে দাও, বাঁচতে দাও বাচ্চাটাকে। কেন তোমরা এইভাবে অসুরের মতো বাচ্চাটাকে মেরে ফেলতে চাইছো? কেন? যে বাঁচিয়েছে সে একজন দেবদূত, আমি তাকে কর্নিশ জানাই, তাই তোমরা প্লিজ ওই বাচ্চাটার পিছনে লেগো না। তখনই মেহেন্দি বলতে থাকে, দেবুদা, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। তখন দেবু বলতে থাকে, তুমি বাড়াবাড়ি করছো মেহেন্দি, এমন নয় তো যে সবকিছুর পিছনে তুমি রয়েছো আর সবাইকে জেলে টেনে নিয়ে যেতে চাইছো, অথচ এদিকে মেয়েটাকে মেরে ফেলতে চাইছো? তখন এই কথা শুনে মেহেন্দি হাসতে থাকে আর বলতে থাকে, তাই? তারপরে উৎসবকে বলতে থাকে, উৎসব চলো। তখন উৎসব বলে, আর কিছু জিজ্ঞাসা করবে না? তখন মেহেন্দি বলতে থাকে, না, কিছু জিজ্ঞাসা করবো না। এই যে দেবুদা অনেক কিছু জানে, আমি জানি, কিন্তু উনি বলছে না তো, বলছে না। সময় হলে ঠিক আমি সব জানতে পারবো, কিন্তু সেই সময়টা না উনি পাবেন আর। এই বলে মেহেন্দি আর উৎসব সেখান থেকে চলে যায়। তখন প্রীতি বলতে থাকে, আচ্ছা দেবু, এই সব কিছু কে করছে? কে বাঁচাচ্ছে বাচ্চাটাকে, তুমি জানো? তখন দেবু বলে, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না প্রীতি, আমি শুধু জানি তোমার কোলে আমার মেয়ে আছে, আমার মেয়ে আছে, আমার মেয়েটাকে তুমি দেখে রাখবে। তখন প্রীতি বলতে থাকে, না, আমাকে তুমি মেহেন্দির দলে যেতেই হবে। তখন এই কথা শুনে দেবু চমকে যায় আর বলতে থাকে, কি বলছো তুমি প্রীতি? তখন প্রীতি বলে, হ্যাঁ, কারণ আমি জানি সবাই হারবে, সবাই হেরে যাবে, এই জিতবে মেহেন্দি, ওই বাড়ির মাথায় বসবে, সবকিছু ওর হাতে চলে আসবে, রাজত্ব করবে ও। তখন তখন আমি কি করব বলো? আমি কি করব? হেরে যাওয়া মানুষগুলোর পেছনে আমি আর সময় নষ্ট করব না, তাদের পক্ষ আমি আর নেব না। সবাই হেরে গেছে, ওই কৌশিকী মুখার্জি, বৈদেহী মুখার্জি, সবাই হেরে যাবে, এমনকি তুমিও হেরে গেছো। তাই আমার পাশে কাউকে দরকার নেই, আমি ওই মেহেন্দির পক্ষই নেব, মেহেন্দির মেহেন্দির তদারকি করব আমি। তখন এই কথা শুনে দেবু চমকে যায়। তখন প্রীতি বলতে থাকে, হ্যাঁ, না আমার জীবনে তোমার কোনো জায়গা আছে, না আমার মেয়ের জীবনে তোমার কোনো জায়গা আছে। এই বলে প্রীতি চলে যায়। তখন দেবু কাঁদতে থাকে আর বলতে থাকে, না প্রীতি, যেও না, তুমি প্লিজ যেও না। কিন্তু দেবুর কোনো কথাই শোনে না প্রীতি। তখন দেবু খুব কষ্ট পেতে থাকে। ওইদিকে দেখা যাবে বৈদেহী মুখার্জি বসে বসে নিউজ দেখতে থাকে। তখনই সেখানে নিউজে দেখায় যে যে সেই গুন্ডাটা মারা গেছে, সেটা নিয়ে তদন্ত চলছে। আর জ্যাস সান্যাল মারা গেছে সেটা নিয়েও তদন্ত চলছে। আর তার শ্বশুর বাড়ির সবাইকে কেস করা হয়েছে, কোর্টে টেনে নিয়ে যাওয়া হবে, তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এই সব কিছু দেখে বৈদেহী চমকে যায়। তারপর টিভিটা বন্ধ করে বলতে থাকে, এই সব কিছুর পিছনে কে আছে? কে আছে সবকিছুর পেছনে? ওই গুন্ডাটা মরলো কি করে? একমাত্র সাক্ষী ছিল গুন্ডাটা, কে মারলো ওই গুন্ডাটাকে? তার মানে কি এই সবকিছুর পেছনে কি মেহেন্দি রয়েছে, ওই কলতলা কালচার? ঠিক তখনই মেহেন্দি চলে আসে, এসে বলতে থাকে, মা, আমি চলে এসেছি, আপনি আমার নাম নেবেন আর আমি আসবো না, সেটা তো হয় না। তখন বৈদেহী মেহেন্দিকে দেখে ভয় পেয়ে যায় আর বলতে থাকে, তুমি তুমি এখন এখানে? তখন মেহেন্দি বলতে থাকে, কি শুনছিলেন মা, খবর? নিউজ দেখছিলেন? তখন বৈদেহী বলে, তুমি কি করে জানলে? তখন মেহেন্দি বলে, আমি উঠতে উঠতে শুনছিলাম তো, নিউজ চলছিল, সেই গুন্ডাটা মারা গেছে হসপিটালে, শুনেছেন তো? তারপরে আপনাদেরও, আপনাদের ব্যাপারেও সবকিছু বলছিল তো। তখন এই কথাতেই বৈদেহী বলতে থাকে, আচ্ছা মেহেন্দি, ওই গুন্ডাটা মরলো কি করে? আমি জানি তো, যে জগদ্ধাত্রীর মেয়েকে মারতে গিয়েছিল ৩টা গুন্ডা, তার মধ্যে ২ জন মারা গিয়েছিল, আর একজন ছিল আই উইটনেস হিসেবে, ওই সাক্ষী সাক্ষী হিসেবে ছিল।
কিন্তু মরলো কি করে? কি করে মারা গেল? তখন এই কথাতে মেহেন্দি হাসতে থাকে। তারপরে বৈদেহী বলতে থাকে, সবকিছুর পিছনে তুমি নেই তো? তুমিই আছো না? সবকিছুর পিছনে তুমি আছো? তখন মেহেন্দি বলতে থাকে, মা শুনুন, এসব না ভাবা বন্ধ করুন। নিন, এই খামটা নিন। তখন এই কথাতেই বৈদেহী বলতে থাকে, এটা কি? তখন মেহেন্দি বলতে থাকে, কালকে কোর্টে আপনার সাথে আমার দেখা হবে। এটা হলো উকিল নোটিশ। ঠিক আছে? তখন এই কথাতেই বৈদেহী ভয় পেয়ে যায়, বলতে থাকে, কি বলছো তুমি এসব? কি বলছো মেহেন্দি? তখন মেহেন্দি বলে, হ্যাঁ মা, কালকে আপনার সাথে আমার কোর্টে দেখা হবে। আর সব সময় আমাকে কলতলা কালচার বলে অপমান করা না, সেটাকে আমি ভুলে যাব? কিছুতেই না। ওই কৌশিকী মুখার্জির উপর আমি বদলা তো নেবই। একদম শেষ করে দেব। এই মুখার্জি পরিবারের সবকিছু হব আমি। আমি। ঠিক তখনই এই বলে চলে যেতে লাগলেই তখনই কৌশিকীর সাথে দেখা হয় মেহেন্দির। তখন কৌশিকী বলতে থাকে, মেহেন্দি মুখার্জি, কি ভেবেছো? আমাদের কোর্টে নিয়ে যাবে? তারপরে আমাদের সবাইকে জেলে ভরে দেবে না? তখন কি বলবে তুমি কেঁদে কেঁদে? বড়দি, আপনি একদম চিন্তা করবেন না। আপনার ব্যবসা আমি সামলাবো, বাড়ি আমি সামলাবো। তাই তো? এগুলো বলবে না? সে আশা না তোমার আর কখনো পূরণ হবে না। তখন এই কথা শুনে মেহেন্দি ভয় পেয়ে যায়। তারপর মেহেন্দি বলতে থাকে, বড়দি, নিজেদের চিন্তা করুন, নিজেকে বাঁচানোর চিন্তা করুন। আপনি না ফেঁসে গেছেন। বুঝতে পেরেছেন? আপনি ফেঁসে গেছেন। আপনার না কিচ্ছু করার নেই। আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনারা গৃহবধূ হত্যার কেসে ফেঁসে গেছেন। আপনারা জেলে যাবেনই। নিজেদের কি করে বাঁচাবেন সেটা দেখুন না। তখন কৌশিকী বলতে থাকে, তাই নাকি? তুমি ফাঁসাবে? আচ্ছা, চেষ্টা করে দেখো না। নিজের মতো করে সবটা করো। ওই দিব্যিয়া সেনের সাথে মিলে সবকিছু রটাও। আর আমারও না একটা নিউজ আছে। দেখো, তুমি আবার আমার জালে ফেঁসে যেও না। আর এই সবকিছু যেন ঘুরে ফিরে আবার তোমার দিকেই না আসে মেহেন্দি। তখন মেহেন্দি এই কথা শুনে চমকে যায়। তখন বৈদেহী বলতে থাকে, কি বলছে কৌশিকী ও? কি বলছে এসব? তখন কৌশিকী বলতে থাকে, কাকিমুনি, এটা তো হওয়ারই ছিল বলো। এত সম্পদ, এত টাকা কোনোদিনও তো দেখেনি, তাই লোভ হয়েছে। লোভ হয়েছে। যেই খেলাটা তুমি শুরু করেছিলে না, সেই খেলাটা মেহেন্দি শেষ করবে, তোমাদের বাড়ির বউ শেষ করবে। বুঝতে পেরেছো? এই ঘৃণ্য টাকার খেলাটা, লোভের খেলাটা তোমরাই শুরু করেছিলে। আর ওই মেয়েটার উপর কতবার অ্যাটাক হলো বলো তো? জগদ্ধাত্রী মেয়েটাকে মারার জন্য কতবার অ্যাটাক করা হয়েছে, কিন্তু কিচ্ছু করতে পারবে না ওর। কিচ্ছু না। এই সব কিছু না কোর্টে উঠবে। মেহেন্দি, তুমি বরং সে হসপিটালে যে মারা গেছে না, সেই কেসটা নিয়ে ভাবো। ঠিক আছে? এগুলো না ঘুরে ফিরে আবার তোমার দিকেই চলে যায়। তখন এই কথা শুনে ভয় পেয়ে যায় মেহেন্দি। তখন কৌশিকী বলতে থাকে, আমার না তুমি কিচ্ছু করতে পারবে না। কিচ্ছু না। আমি হলাম কৌশিকী মুখার্জি। আমাকে ফাঁসানো এত সহজ নয়। আর আমি সত্যের পথে চলি। আর তাই আমি জানি যে আমি কি। আমাকে তুমি কিচ্ছু করতে পারবে না। তখন এই কথা বলে কৌশিকী চলে গেলেই তখন বৈদেহী বলতে থাকে, মেহেন্দি, কি বলে গেল কৌশিকী? কি বলে গেল? তুমি কি জগদ্ধাত্রীর মেয়েকে মারার চেষ্টা করেছিলে? তখন মেহেন্দি বলতে থাকে, মা, একা কিন্তু আমাকে বলেনি, আপনাদেরও বলেছে। বুঝতে পেরেছেন? এবার দেখুন কি হয় কালকে। কালকে দেখুন না কি হয়। কি থেকে কি হবে সেটা তো আপনিই দেখতে পাবেন। তখন এই কথা বলে মেহেন্দি চলে গেলেই তখন বৈদেহী বলতে থাকে, খেলাটা কে খেলছে? আমি তো কিছু বুঝতে পারছি না। যতটা চাল দিচ্ছি ততটাই উল্টো পড়ে যাচ্ছে। কি করে? কি করে এই সবকিছু হচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না। তার মানে কি কে করছে এই সবকিছু পিছন থেকে? কে কলকাঠিটা নাড়ছে? অন্য কেউ? না মেহেন্দি? না কৌশিকী? এই কথা ভেবে বৈদেহী এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তো বন্ধু, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।